ফাইনালি বীরভূমের আমাদের বোলপুরের এমপি অসিত মাল মহোদয় ওনার বাড়িতে ছিলেন। অসিত মাল মহোদয়ের ফোন থেকে অসিত মাল আমাকে প্রথমে ফোন করেন যে বৌদি কথা বলতে চাইছেন। আমি তখন বললাম যে আপনি কেটে দেন, আমি ভিডিও কল করব। আমি নিজে আমার ফোন থেকে অসিত মালের ফোনে ভিডিও কল করি, করে পুরো পরিবার এক জায়গায় ছিল, ওনার দুই দাদা এবং বৌদি ও অসিত মাল সহ। সেখানে আমি তাদের প্রতি সমবেদনা জানিয়েছি, পাশে থাকার অঙ্গীকার দিয়েছি, এবং ওরা শোক সামলে নেওয়াটা খুব কঠিন। আর আমি ওনাদেরকে জানতে চেয়েছিলাম যে আপনাদের কেউ উত্ত্যক্ত করেছেন কিনা, এর মধ্যে কিছু ঘটেছে কিনা এই আমাদের এই 100 দিনের মধ্যে। উনি বললেন যে না, ধ্রুব সাহা তো জেতার পরে বাড়িতে এসে, ধ্রুব সাহাও বলেছেন, প্রণাম করেছেন, ওনার বাড়ি থেকেও আমি কনফার্ম করলাম গেছিলেন, প্রণাম করে এসেছেন, আশীর্বাদ নিয়ে এসেছেন। সাথে সাথে কোন স্তরে তারাপীঠ ডেভেলপমেন্ট অথরিটি বলুন, পুলিশ প্রশাসন বলুন, কোনো চিঠি নোটিশ ওনাকে কেউ করেনি, ডাকেনি কখনো। উনি খুব পিসফুল্লি ছিলেন ওখানে। হয়তো শাসক দলের একজন ডেপুটি স্পিকার, মন্ত্রী হিসেবে যে ক্ষমতা তার ছিল সেটা চলে গেছিল, কিন্তু স্বাভাবিক জীবনযাপন ওখানে উনি করতেন, সবার সঙ্গে মিশতেন। বাড়ির লোক তো বলছে আমাদের সঙ্গে তো সবার সম্পর্ক ভালো, বিজেপির লোকজন তো অধিকাংশই ওনার ছাত্র, আমার ছাত্র, ওনার দাদারাও শিক্ষক সম্ভবত। তা আমি তাদের পাশে দাঁড়ানোর কথা বললাম যে পুলিশকে একটু সহযোগিতা করুন। আমি ডিজিপি এবং এসপি বীরভূমকে নির্দেশ দিয়েছি, মোবাইল ফোনগুলো যেগুলো উনি ইউজ করতেন সেগুলো যদি পুলিশকে দেন, পুলিশ তদন্ত করে দেখবে যে দুর্নীতিগ্রস্ত কোনো লোকজন উনাকে ভয় দেখিয়েছে কিনা, যে আপনার নাম বলে দেবো, আমরা অমুক করে দেবো। কারণ একটা তো মমতা ব্যানার্জির যে তৃণমূলের যে অংশটা মমতা ব্যানার্জির সাথে আছে, সেই অংশটার সঙ্গে তো উনার দূরত্ব তৈরি হয়েছে। কারণ যে কমিটিটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন নির্বাচনে হেরে যাওয়ার পরে, সেখান থেকে উনি পদত্যাগ করেন এবং তিনি দূরত্ব বজায় রাখার কথা জানিয়েছিলেন যে আমি এই মমতাপন্থী তৃণমূল থেকে আমি দূরত্ব বজায় রাখছি, এবং তিনি তার পদ থেকেও রেজিগনেশন দিয়েছিলেন। স্বাভাবিকভাবে কেউ ব্ল্যাকমেলিং করে থাকতে পারে, এগুলো পুলিশের কাজ দেখবেন, মোবাইল ফোন থেকে যদি কিছু পাওয়া যায়। এক কথায় বলা যায় ঘটনা বেদনাদায়ক। দ্বিতীয় কথায় বলা যায়, আমি বিধানসভায় দাঁড়িয়ে একাধিকবার বলেছি, আমি নামগুলো উল্লেখ করতে চাই না, আমি দু একজনের নামও বলেছি, আপনারা দেখেছেন এমএলএ বিধানসভায়, যে এদেরকে তো আর কেউ দুর্নীতিগ্রস্ত বলবে না এবং এদেরকে জেলে নিয়ে যাওয়ার কথাও বলবে না, এদের বিরুদ্ধে অভিযোগও নেই। তার ঠিক একইভাবে আশিস বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে বলা যেতে পারে, একজন শিক্ষাবিদ, সজ্জন রাজনীতিবিদ, তার ফলোয়ার্সদের মধ্যে অনেক বিতর্ক আছে। যেমন রামপুরহাটের বকটুইর ইনসিডেন্ট নিয়ে, ওখানে কারণ সবটা তো ওনাদের নিয়ন্ত্রণে ছিল না, কারণ তৃণমূল কংগ্রেসে সবাই জানেন যে সকলে ছিলেন ল্যাম্প পোস্ট, একটাই পোস্ট। তাই উনার সহযোগীরা বা উনি যাদের নিয়ে রামপুরহাটে রাজনীতি করতেন তাদেরকে তো সার্টিফিকেট আমি দিতে পারবো না। রামপুরহাটের বকটুইতে অনেক ঘটনা ঘটেছে, ওখানে স্যান্ড মাফিয়াদের দৌরাত্ম্য আছে, ওখানে আপনার ওই ভাদু, আনারুল, এসব কিসব ঘটনাও তো গত 2-3 বছরের মধ্যে ঘটেছে। কিন্তু ব্যক্তিগতভাবে একজন শিক্ষাবিদ, সজ্জন, সৎ মানুষ, তার এভাবে চলে যাওয়া এবং কোনো কারণ ছাড়াই, কারণ মিনস এই জন্য বলবো, বিজেপি প্রার্থী জিতে 5 বারের এমএলএ কে হারানোর পর বাড়ি গিয়ে প্রণাম করেছে। এই যে 4 মাস আগের নির্বাচনে তো আপনি এরকম উদাহরণ খুব একটা দিতে পারবেন না, যে যার সঙ্গে লড়াই করলো, তাকে হারালো,
দিয়ে তার বাড়িতে গিয়ে প্রণাম করে আশীর্বাদ চেয়ে নিচ্ছে যাতে আমি আপনার দেখানো পথে 5 বছর চলতে পারি। এটা তো ওনার ক্ষেত্রে ঘটেছে। বিজেপির ওনার পরিবারও আমাকে বললেন যে বিজেপির সকলের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। আমি জিজ্ঞেস করেছি পুলিশ কখনো ফোন করেছে কিনা, থানায় ডেকেছে কিনা, বা কোনো অসুবিধা হয়েছে কিনা। কোনো অসুবিধা ওনার হয়নি, কারোর সঙ্গেই কোনো খারাপ সম্পর্ক ছিল না। তা স্বাভাবিকভাবে ওনার চলে যাওয়াটা দুঃখজনক, এবং উনি থাকলে আমার মনে হয় ভালোই হতো। উনি অন্যায়ের বিরুদ্ধে এবং তৃণমূল কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধেই মমতাপন্থী তৃণমূল থেকে তার দূরত্ব তৈরি করেছিলেন। খুব অল্প সময় পরবর্তীকালে তিনি আমার সঙ্গে দেখা করার জন্য অনুরোধ পাঠিয়েছিলেন বেশ কিছুদিন আগে, যেহেতু অনেক দিনের একটা চেনা পরিচয় ছিল। মুখ্যমন্ত্রী হিসেবে শুভেচ্ছা দিয়েছিলেন। বলেছিলাম আপনি কখনো কলকাতা এলে আসবেন, সচিবালয় তো কোনো দলের নয়, সকলের। আপনি এতদিন প্রাক্তন এমএলএ ছিলেন, বিধানসভায় আপনি আসতে পারেন, এক্স এমএলএ হিসেবে আপনার পূর্ণ অধিকার আছে, নাগরিক হিসেবে তো আছেই, এক্স এমএলএ এক্স ডেপুটি স্পিকার হিসেবে এক্সট্রাও আপনার অধিকার রয়েছে। সব মিলিয়ে বেদনাদায়ক।